আজকের বিষয় কি বড়দের পায়ে হাত দিয়ে প্রণাম করা উচিত বা গুরুজনদের কিভাবে সম্মান দেবে। তো প্রথমে বলি, আমি একজন হিন্দু। হিন্দুদের যে বিভিন্ন রীতি রেওয়াজ রয়েছে তার মধ্যে বেশিরভাগই মেনে চলতাম যখন বাইবেলের বচনকে জানতাম না। বাড়িতে যদি কোনো আত্মীয় আসতেন, মা বলতেন, যা পায়ে হাত দিয়ে প্রণাম কর, ও তোর গুরুজন। স্কুলে এক্সাম, প্রথম দিনে এক্সাম দিতে যাব, মা পুজো করে কপালে এক বড় সিঁদুরের টিক দিয়ে বলতেন, যা বড়দের পায়ে হাত দিয়ে আশীর্বাদ নিয়ে স্কুলে চলে যা। আমিও তাই করতাম। তখন তো আমি জানতাম না যে সত্যি কি। আমি ধন্যবাদ জানাই পিতা পরমেশ্বরকে আমাকে সঠিক রাস্তা দেখানোর জন্য। বড়দের পায়ে হাত দিয়ে প্রণাম করা হিন্দু ধর্মের শিক্ষার মধ্যে একটি। কিন্তু যদি কেউ হিন্দু ধর্ম থেকে মাসি হয়ে যায়, ওর কিছু কিছু কথা জানা খুব প্রয়োজন। সবচেয়ে প্রথম কথা, বাইবেলে সবসময়ের জন্য এই শিখায় যে তুমি তোমার বড়দের সম্মান করো, বড়দের ভালোবাসো। কিভাবে আমি বলে দেব, কিন্তু প্রথমে কিছু বচন দেখি। লেবীয় পুস্তক 19 অধ্যায় 32 পদ। তুমি পক্ষকে প্রাচীনের সম্মুখে উঠিয়া দাঁড়াইবে, বৃদ্ধ লোককে সমাদর করিবে ও আপন ঈশ্বরের প্রতি ভয় রাখিবে, আমি সদাপ্রভু। দেখুন, এসব একসঙ্গে জুড়ে রয়েছে। মানে আপনি যদি পরমেশ্বরের কথা মানেন, তাহলে আপনি আপনার বড়দের সম্মান করবে। একবার যিশু শাস্ত্রী ও ফরাসিদের হিংসার এক নিয়ম মনে করিয়ে দিয়েছিল। মথি 15 অধ্যায় 4 পদ। ঈশ্বর বলিয়াছেন, তুমি আপন পিতাকে ও আপন মাতাকে সমাদর করিও, আর যে কেহ পিতার কি মাতার নিন্দা করে তাহার প্রাণদণ্ড অবশ্যই হইবে। তাহলে দেখছেন আপনারা, কি এক ভয়ঙ্কর নিয়ম দিয়েছিল মুসাকে। বাবা মাকে ভালোবাসো, সম্মান করো, আর যদি কেউ তা না করতো, ওই ছেলেকে মেরে দেওয়া হবে বলেছিল। ইফেসীয় 6 অধ্যায় 1 পদ। সন্তানেরা, তোমরা প্রভুতে পিতামাতার আজ্ঞাবহ হও, কেননা তাহা ন্যায্য। তো বাইবেলে খুব স্পষ্ট যে আপনি আপনার বাবা মা ও গুরুজনদের ভালোবাসো, ওদের সম্মান করো। এখানে হয়তো কেউ জিজ্ঞেস করবে, কিন্তু সব বড়রা তো ভালো হয় না। কখনো তো ওরা আমার সঙ্গে খুব অহংকারের সহিত কথা বলে, আর ও তো চাই যে ওর সামনে যেন আমি সবসময়ের জন্য মাথা নিচু করে থাকি, কোনো প্রশ্ন না করে। কখনো কখনো নিজের বাবা মাও নিজের স্বার্থের জন্য, নিজের কথাকে রাখার জন্য আমাদেরকে জোর করে আর এমন আদেশ দেয় যা ভুল হয়। এই অবস্থায় আমি কিভাবে এই নিয়ম পালন করব? এখানে আমি আপনাকে বলি, বড়দের ও বাবা মাকে সম্মান করা মানে এই নয় যে আপনি ওদের সব ভুল কথাকে ও অন্যায় কাজকে চোখ বুজে মেনে নেবেন। উনার অহংকারের সামনে মাথা নিচু করে নিজে কোনো কথা না বলে। না, বাইবেলে এইভাবে সম্মান করার কথা বলা নেই। প্রথম কথা তো এই যে বাইবেল শিখায় মানুষ যে রীতি রেওয়াজ বানিয়েছে তা পরমেশ্বরের বচনের সামনে নিয়ে আসা হয়, যদি এক মাস থেকে পরমেশ্বরের আদেশ মেনে চলতে হবে। আর মানুষ যে বানিয়েছে রীতি রেওয়াজ, তাকে ভুলে যেতে হবে, সে যেই হোক না কেন। যদি বাবা মাও হয়, যা প্রেরিত 5 অধ্যায় 29 পদে লেখা। বাইবেল এও বলে, আপনি বড়দের কথায় যদি অমত হন, কিন্তু উনাদের সম্মান তো আপনাকে করতে হবে। প্রথম তিমথিও 5 অধ্যায় 1 পদ। তুমি কোনো প্রাচীনকে তিরস্কার করিও না, কিন্তু তাহাকে পিতার ন্যায় ও যুবতীকে ভ্রাতার ন্যায়। মানে আপনি যদি উনাদের কথায় অমত হন, তবুও ওদের সঙ্গে ভালোবাসা ও সম্মানের সাথে কথা বলতে হবে। আপনার নিজের মুখের ভাষাকে নম্র করে, সঠিক ভাষা ব্যবহার করে, ওদের কথাকে ভালো মতন বুঝে শুনে সম্মানের সহিত ওদের সঙ্গে মেলামেশা করতে হবে।
আর ওদের কথার সঙ্গে যদি আপনি অমত হন, তাহলে ওদের কাছে ক্ষমা চেয়ে নম্রতার সঙ্গে পালন করো। বাইবেল তো স্পষ্ট বলেছে বড়দের সম্মান ও বাবা মায়ের আদেশ পালন করার জন্য, কিন্তু বাইবেলে কোথাও পায়ে হাত দিয়ে প্রণাম করার কথা লেখা নেই। তাই এই ইহুদিদের কোনো নিয়ম ছিল না মসজিদে পায়ে হাত দিয়ে প্রণাম করা এ কেবলমাত্র হিন্দুদের নিয়ম। যখন আপনি দেখবেন কেউ হয়তো কারোর পায়ে হাত দিয়ে প্রণাম করছে, ওই প্রণাম করা লোকটি হিন্দু। বাইবেল তো পরমেশ্বরের বচন, আর পরমেশ্বরের বচনে আপনার থেকে বড়দের সম্মান করার জন্য পায়ে হাত দেওয়ার কথা কোথাও লেখা নেই। আমি একবার আমার গ্রামে বাইবেল প্রচার করছি। বাইবেলের লেখা বচন অনুযায়ী আমি বলছি সব মানুষের মধ্যে পাপ রয়েছে, মানে আপনার বাবা মা বা যাকে আপনি সব থেকে বেশি সম্মান করেন তাদের মধ্যেও পাপ রয়েছে। তখন একটি মেয়ে আমাকে বলে, না না, আমি বিশ্বাস করব না, আমার বাবা মা কোনো পাপ করেনি। আর যদি কেউ বলে যে ওদের মধ্যে পাপ আছে, আমি কিছুতেই বিশ্বাস করব না। আমি আগে গিয়ে ওদেরকে জিজ্ঞেস করব যে ওরা কোনো পাপ করেছে নাকি। তখন আমি ওকে জিজ্ঞেস করলাম, আচ্ছা, আপনার কি মনে হয় আপনার ভিতরে কি কোনো পাপ আছে? ও বলে, হ্যাঁ, আমার মধ্যে তো অনেক পাপ আছে। তখন আমি বলি, দেখুন, একদিন আপনিও তো মা হবেন, আর আপনার সন্তান আপনার বিষয়েও এই ভাববে যে আপনার মধ্যে কোনো পাপ নেই। সন্তান যখন বাবা মাকে দেখে কৃতজ্ঞতার সঙ্গে দেখি, ওই দৃষ্টিতে দেখতে পায় না যেভাবে পরমেশ্বরে দেখেন। ওই মেয়েটিকে ওদের ধর্মে পাপের বিষয়ে কিছুই শিখায়নি যেভাবে বাইবেল শিখায়। ওর জন্য পাপ মানে ছিল কোনো বড় পাপ করা, যেমন খুন করা, বলাৎকার, ব্যভিচার ইত্যাদি। স্বার্থ, অহংকার, মিথ্যা, হিংসা সব মানুষের মধ্যে আছে। আর এই সব যে পাপ ওই মেয়েটি জানতো না, এই জন্য নিজের বাবা মাকে খুব পবিত্র বলে মনে করেছিল। সত্যিই তো, আমিও যখন প্রভু যিশুকে জানতাম না, আমিও তখন জানতাম না যে সত্যিটা কি। যখন আমি বাইবেল পড়লাম, তখন জানতে পারলাম যে প্রত্যেকটি মানুষের মধ্যে পাপ রয়েছে, আর প্রত্যেক মানুষকে যিশুর বলিদানে ক্ষমা চাওয়া দরকার। আমার বাবা মাকেও। আমি কিছু লোকের মুখে এও শুনেছি, পরমেশ্বরকে কি কেউ চোখে দেখেছে? আমি তো আমার বাবা মাকে দেখেছি, যে আমাকে জন্ম দিয়েছে। আমার জন্য তো আমার বাবা মা ভগবান। এখানে তাহলে কি হলো? বাবা মাকে পরমেশ্বরের সমান জায়গা দেয়া হলো। এক উদাহরণ দিই, আমি একজনকে জিজ্ঞেস করছি, গুরু আর ভগবান যদি দুজনে দাঁড়িয়ে থাকে, তাহলে প্রথমে আপনি কার পায়ে স্পর্শ করবেন? ও বলে, আমি আগে গুরুর পায়ে স্পর্শ করব। কিন্তু কেন? কি গুরু তো আমাকে ভগবানের সঙ্গে মিলিয়েছে। এখানে গুরুর পাকে স্পর্শ করে গুরুকে পরমেশ্বরের সমান জায়গা দিয়েছে। এইরকম যত নিয়ম দেখা যায় অন্য অন্য ধর্মে, বাইবেল এদের থেকে একেবারে আলাদা। কিভাবে? যেখানে বাইবেলে বড়দের বাবা মাকে সম্মান করতে বলেছেন, ওদের আদেশ মানতে বলেছেন, ওই বাইবেলে এও স্পষ্টভাবে বুঝিয়ে দেয় পরমেশ্বর আর মানুষের স্থান আলাদা আলাদা। পরমেশ্বর সৃষ্টিকর্তা, আর মানুষ সৃষ্টি। সৃষ্টিকর্তা আর ওর সৃষ্টি কখনো এক হতে পারে না। সৃষ্টিকর্তা তার আপন জায়গায় থাকে, আর ওনার সৃষ্টি আপন জায়গায়। হ্যাঁ, সৃষ্টিকর্তার সৃষ্টির মধ্যে অনেক বড় এক সুসম্পর্ক হতে পারে, অনন্তকালের সম্পর্ক। এও হতে পারে সৃষ্টিকর্তা মানুষের ভিতরে এসে থাকতে পারে, ওকে সঠিক উপদেশ দেওয়ার জন্য, সঠিক পথ দেখানোর জন্য। তবুও দুজনে কখনো এক হতে পারে না। যে স্থানে সৃষ্টিকর্তা রয়েছে, ওই স্থান মানুষকে কখনো দেয়া যায় না। এই জন্য প্রত্যেক মানুষের ক্ষেত্রে সবার প্রথমে স্থান দেওয়া উচিত পরমেশ্বরকে। কেন কি? পরমেশ্বর সব মানুষের সৃষ্টিকর্তা, আপনার বাবা মারও।
আপনি পরমেশ্বরের স্থান কোনো মানুষকে দিতে পারেন না। পরমেশ্বরের স্থান সব থেকে উপরে। আর যে মানুষ পরমেশ্বরের বাইবেলকে স্বীকার করে নেয়, সেই কথার মানে বুঝে নেবে। বাইবেল বলে পরমেশ্বর পবিত্র, উনার মধ্যে কোনো পাপ নেই। কিন্তু এই সংসারের প্রত্যেকটি মানুষ পাপী। কি বাবা মা, সন্তান, দাদা দিদি, কাকা কাকিমা কি ইত্যাদি, সব সব মানুষের মধ্যে পাপ রয়েছে। আর পাপী মানুষ কখনো পরমেশ্বরের সমান হতে পারে না। বাইবেল বলে যে প্রেম, যে সম্মান, ভক্তি পরমেশ্বরকে দেয়া যায়, তা কোনো মানুষকে দেয়া যায় না। এই জন্য বাইবেল বলে মানুষকে কেবলমাত্র পরমেশ্বরের কাছে মাথা নিচু করতে হয়, কোনো মানুষের সামনে নয়। প্রকাশিত বাক্য 19 অধ্যায় 9 পদ ও 10 পদ। পরে তিনি আমাকে কহিলেন, তুমি লিখো, ধন্য তাহারা যাহারা বেশ্যাবকের বিবাহ ভোজে নিমন্ত্রিত। আবার তিনি আমাকে কহিলেন, এ সকল ঈশ্বরের সত্য বাক্য। 10 তখন আমি তাহাকে ভোজনা করিবার জন্য তাহার চরণে পড়িলাম। তাহাতে তিনি আমাকে কহিলেন, দেখিও, এমন কর্ম করিও না। আমি তোমার সহদাস এবং তোমার যে ভাতৃগণ যিশুর সাক্ষ্য ধারণ করে, তাহাদেরও সহদাস। ঈশ্বরের ভজনা করো, কেননা যিশুর যে সাক্ষ্য, তাহাই ভাববাণীর আত্মা। এখানে বাইবেলে স্বর্গদূতেরও পা ছুঁতে বারণ করে দিয়েছে। আর স্বর্গদূত তো মানুষের উপরে রয়েছে, যা ইব্রিয় 2:7 লেখা। তাহলে আপনি কিভাবে মানুষের পাকে স্পর্শ করবেন? সে যে হোক না কেন, আপনার বাবা মাও যদি হয় বা অন্য কোনো গুরুজনও যদি হয়, স্বর্গদূত ইহনাকে মাথা নিচু করতে এই জন্য বারণ করে। কেন কি পরমেশ্বর ছাড়া কারোর কাছে মাথা নিচু করা ও পায়ে হাত দেওয়াকে মূর্তি পূজা বলে মনে করেন। যখন আপনি কোনো মানুষের পাকে স্পর্শ করছেন, তখন তো আপনি ওকে পরমেশ্বরের স্থানে বসাচ্ছেন। তখন আপনার মনের ভিতরে ভাবনা এসে যায় যে ওই মানুষের সব কথা আমাকে মেনে চলতে হবে, তা সঠিক হোক বা ভুল হোক। যা আমাদের সমাজে দেখা যায়। আমি আমার জীবনে কিছু লোককে দেখেছি, ও কোনো কিছু কাজ করে যা গুরুজনেরা বলে। কিছু সন্তানের কেরিয়ার আবার বাবা মার পছন্দে চলে, আর নিজের যে পছন্দ অপছন্দ সব পিছনে পড়ে থাকে। কিছু লোক বিয়েও নিজের পছন্দ করে না, বাবা মায়ের পছন্দে করে। কারণ কি, ওই ছেলে বাবা মায়ের পা ছুঁয়ে বড় হয়েছে। ওর জন্য বাবা মার দরজা এতই উপরে হয়ে যায় যে বিয়ের পরেও নিজের স্ত্রীকে নিজের বাবা মার উপরে স্থান দিতে পারে না। কারণ ও তো নিজের স্ত্রীর পা কোনোদিন স্পর্শ করবে না। এই জন্য স্ত্রীর সম্মান সবসময়ের জন্য বাবা মার থেকে নিচে হয়। বাইবেল বলে বিয়ের পর স্বামী স্ত্রীর সম্পর্ক সব থেকে উপরে হয়। স্বামীর জন্য স্ত্রী আর স্ত্রীর জন্য স্বামী সব থেকে উপরে হয়, আর সব সম্পর্ক এর পিছনে থাকে। তাই তো বাইবেলে লেখা, যা 2:24, আদি পুস্তক 2:24 বলতে চাই, যদি কেউ হিন্দু ধর্ম থেকে আসছে বিশ্বাসী হয়, তখন সে বাবা মার উপরে স্ত্রীর স্থান দিতে আপত্তি করে। কেন কি, সে ছোট থেকে তো নিজের বাবা মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করে আসছে। এই জন্য ছেলের জন্য বাবা মার স্থান সব থেকে উপরে হয়। এই থেকে কোনো খারাপ পরিণামও হয়ে যায় কোনো মস্তির বিয়েতে। স্বামী স্ত্রীর মধ্যে সবসময়ের জন্য অনুমানিত রয়ে যায়, এক বিরোধ থেকে যায়। কেন কি, এ তো পরমেশ্বরের বচনের বিরুদ্ধ। এই জন্য বাইবেলে কোনো মানুষকে এতই উপরে স্থান দিতে বারণ করেছে যে আপনি ওনার সামনে মাথা নিচু করবেন না। সে যে হোক না কেন, যদি আপনার বাবা মাও হয়, মাথা নিচু তো কেবল পরমেশ্বরের সামনে করা যায়। আর বাকি সব সম্পর্ক তো নিজের নিজের জায়গায় থাকে। বিয়ের পর স্ত্রীর স্থান সব থেকে উপরে হয়, বাবা মার থেকেও উপরে। তাহলে তখন আপনার বিবাহিত জীবনে শান্তি আসবে। পরমেশ্বরের বচন তো এই বলে, ছেলে বাবা মায়ের পায়ে হাত দিয়ে বড় হয়েছে, ও
ও স্ত্রীর ওপরও এমন ব্যবহার করে যে স্ত্রীও ওর পায়ে হাত দিতে বাধ্য হয়। এই অবস্থায় এক মস্তিষ্কের ওপর মানসিক চিন্তা এসে যায় আর ওর স্বাধীনতা চলে যায়। এই পর্যন্ত নয়, ওই ছেলে এও আচরণ করে ওদের আত্মীয়দের মধ্যে যাদের ও পায়ে হাত দিয়ে প্রণাম করে এসেছে, ও স্ত্রীও যেন ওদের পায়ে হাত দেয়। এও তো হতে পারে যে কখনো জোর জবরদস্তি করে নেয়, কিন্তু মন থেকে কোনোদিনও সুখী হতে পারে না। একজন বাবা মায়ের জন্য আমার মনে হয়, যখন সন্তান পায়ে হাত দিয়ে প্রণাম করতে আসে, তখন ওদের বলা উচিত, কেন সোনা আমার পায়ে হাত দিচ্ছিস? তোর স্থান তো আমার হৃদয়ে, আমার বুকে আয়। বুকের গলায় জড়িয়ে ধরে চুম্বন করা, মনের যে প্রেম ভালোবাসা তা দিয়ে ওকে ভরিয়ে দেওয়া। ভারতের সমাজে পায়ে হাত দিয়ে প্রণাম করার কথা কবে ও কেন শুরু হয়েছিল, এর কারণ নিশ্চয়ই আছে। এর জন্য আলোচনা করা আমি জরুরি বলে মনে করি না, কিন্তু তবুও লোকে মানে। যখন কোনো ছোট নিজের থেকে বড় পায়ে হাত দেয়, তখন সে নিজের বিবেক বুদ্ধিকে চেপে রেখে বড়র বয়স ও বুদ্ধিকে সম্মান করে। দেখুন দেখুন আমি আপনার রীতি রেওয়াজের বিরুদ্ধে করছি না। যাকে তা ঠিক বলে মনে হয় তা সে করবে, কিন্তু আমার ভাবনা অন্য বলে। আপনি আপনার ভাবনা ও বিবেকের চোখে রুমাল বেঁধে বড়দের পরমেশ্বরের সমান দরজা কখনো দিও না। ওনাদের সম্মান করো, কিন্তু ওনাদের এতটাই সম্মান দাও যতটা ওনাদের দেওয়া উচিত। পরমেশ্বরকে সবচেয়ে উপরে রাখো, আপনার সব সম্পর্ক থেকে উপরে। যিশু বলে, লুক 14:26, যদি কেহ আমার নিকটে আইসে আর আপন পিতা মাতা স্ত্রী সন্তান সন্ততি ভাতৃগণ ও ভগ্নীগণকে এমনকি নিজ প্রাণকেও অপ্রিয়ত জ্ঞান না করে, তবে সে আমার শিষ্য হইতে পারে না। কোনো লোক আবার ধর্মের রীতি রেওয়াজে কোনো বৈজ্ঞানিক কারণ নিয়ে আসে। কেউ বলে, আপনি জানেন না, পায়ে হাত দেওয়া এক বৈজ্ঞানিক কারণ। পায়ে হাত দেওয়ার ফলে দুই ব্যক্তির মধ্যে পজিটিভ এনার্জি ট্রান্সফার হয়। আমি এখানে একটা কথা জিজ্ঞেস করতে চাই, যদি কোনো মানুষ প্রচুর পরিমাণে নেশা খেয়ে এসে নিজের সন্তান ও স্ত্রীকে রোজ ধরে মারে, ও সংসার চালানোর জন্য কোনো টাকা পয়সা দেয় না, স্ত্রী ও সন্তান খিদের জ্বালাই থাকে, তাহলে কি ওই সন্তান ও বাবার পায়ে হাত দিয়ে প্রণাম করবে যে যাতে পজিটিভ এনার্জি ট্রান্সফার হয়? আর যদি না হয়, তাহলে এই রীতি রেওয়াজের কি অর্থ থাকলো? বাইবেল বলে, মা বাবা ও বড়দের জন্য সম্মান সব সময়ের জন্য হৃদয় থেকে হয়, যার জন্য কোনো রীতি রেওয়াজের প্রয়োজন হয় না, যাতে কোনো মানুষকে তার প্রয়োজনের থেকে বেশি সম্মান না দেয়া যায়। দেখুন, যদি আপনার পায়ে হাত দিয়ে প্রণাম করতে আনন্দ মিলে, তাহলে আপনি করতে থাকুন, সব রীতি রেওয়াজ মেনে চলুন, এতে আমার কোনো আপত্তি নেই। কিন্তু আমার ভাবনা অন্য কিছু এই বিষয়ে। আমি এখন দেখি এই সমাজে বৌমা তো নিজের শাশুড়িকে পায়ে হাত দিয়ে প্রণাম করে, তাই না? কিন্তু মনের ভিতর থেকে খারাপ করে গুনগুন আওয়াজ করতে থাকে শাশুড়ির প্রতি। শাশুড়িও বৌমার প্রতি ঠিক এমন কিছু করে, যে আজকাল টিভি সিরিয়ালেও দেখা যায়। আমি বুঝতে পারি না যে এতে পায়ে হাত দিয়ে প্রণাম করার কি অর্থ হয়। হ্যাঁ, আমরা জানি ভালো শাশুড়ি ও বৌমা হয়, তবে 100-তে 1টি বা 2টি। পায়ে হাত দিয়ে প্রণাম করে এ দেখাতে চাই যে আমরা একে অপরকে কত প্রেম করি, তার রোগ দেখানোর জন্য। কিন্তু মনের ভিতর থেকে একে অপরের জন্য কোনো প্রেম হয় না, কোনো ভালোবাসা থাকে না, শুধু স্বার্থ থাকে। রাজনীতিতেও সব নেতারা একে অপরের পায়ে হাত দিতে থাকে, কিন্তু যখন মন মোটা হয়ে যায়, একে অপরের মধ্যে দ্বন্দ্ব লেগে যায় আর দল বদল করে নেয়। আমি এখনো কোনো লোককে দেখেছি যে আজও বাবা মার পায়ে হাত দিয়ে প্রণাম করে আসছে, কিন্তু কোনো সময় রূপ বদলে ওদের উপর অত্যাচার করে।
ওনার জায়গা জমিকে হাতিয়ে নেওয়ার চেষ্টা করে, কি মৃত্যুর পর ওরা সব জায়গা জমি টাকা পয়সা ওর হয়ে যাবে কি ইত্যাদি। বাইবেল বলে নিজের থেকে বড়দের সম্মান করো, কিন্তু মানুষকে মানুষের স্থানে রাখো আর পরমেশ্বরকে পরমেশ্বরের স্থানে। পরমেশ্বর ছাড়া কোনো মানুষের সামনে মাথা নিচু করবে না, কারণ পায়ে হাত দেবে না। আমার প্রশ্ন এই, আজ যদি কেউ হিন্দু পরিবার থেকে মস্যি হয়ে যায় আর ও বচন পড়তে লেগে যায়, ও বুঝে নেয় যে প্রত্যেক মানুষের মধ্যে পাপ আছে, নিজের বাবা মার মধ্যেও, এই জন্য কারোর পায়ে হাত দিয়ে প্রণাম করা উচিত নয়। কেন কি এক পাপী মানুষ আর এক পাপী মানুষের পায়ে হাত দেবে, এর অর্থ কি? পাপী মানুষকে কেবল পরমেশ্বরের সামনে মাথা নিচু করা প্রয়োজন। যখন ও বুঝে নেয়, তখন ও তার বাবা কি মার কাছে এসে নম্রতার সঙ্গে বলে কি, বাবা মা, আমি তোমাদের দুজনকে অনেক প্রেম করি, আমার এই হৃদয় থেকে তোমাদের দুজনকে অনেক সম্মান করি, কিন্তু আমি এখন মস্তি হয়ে গেছি। আর বাইবেল আমাকে শিখায় যে পরমেশ্বর ছাড়া কারোর কাছে মাথা নিচু করবে না, কারোর পায়ে হাত দেবে না। এই জন্য আমাকে ক্ষমা করো। ছোট থেকে তো আমি তোমাদের রীতি রেওয়াজ সব মেনে আসছি, তোমাদের দুজনের পায়ে হাত দিয়ে প্রণাম করে আসছি, কিন্তু আমি এখন তার করতে পারবো না। কেন কি আমি বাইবেলের দেখানো পথে চলতে চাই, যা পরমেশ্বর আদেশ দেয়। আমি পরমেশ্বরের স্থান তোমাদের দুজনকে দিতে পারবো না। যদি ছেলে বা মেয়ে এইভাবে বাবা মাকে বলে, তাহলে কি ওর বাবা মা খুব খারাপ ব্যবহার করতো? কি ওরা ভাবতো যে ওদের সন্তান ওদেরকে সম্মান করে না? আর যদি এই হয়, তাহলে তো ওনাদের মনে অহংকার আছে যে পায়ে হাত দিলে কোনো প্রকারের পজিটিভ এনার্জি ট্রান্সফার হবে। কিন্তু যদি ওদের মন স্বচ্ছ হয়, তো ওরা বুঝে নেবে আর কোনো খারাপ ব্যবহার করবে না। সমস্যা তো এই যে অনেক মসজিদ বাইবেলের জন্য, যিশু মসির জন্য দাঁড়াতে পারে না।